find the cube root of unit। ঠিক আছে, একের কিউব রুট বার করতে হবে। তো আমরা প্রথমে একের কিউব রুটটাকে ধরে নিচ্ছি এক্স। এক্স মনে করছি আমাদের কিউব রুট অফ ইউনিট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স কিউব ইজ ইকাল টু ওয়ান। তাহলে এক্স কিউব ইজ ইকাল টু ওয়ান, এই ইকুয়েশনটাকে সলভ করা হলে এক্স এর কতগুলো মান পাওয়া যাবে বলতে পারবে? এই ইকুয়েশনটাকে সলভ করলে এক্স এর কতগুলো মান পাওয়া যাবে বলো? আনো, এক্স এর কতগুলো মান পাওয়া যাবে এই ইকুয়েশনটাকে সলভ করলে? এক্স এর তিনটে মান পাওয়া যাবে। তিনটে মান পাওয়া যাবে, যেহেতু এখানে এক্স এর পাওয়ারে তিন রয়েছে। তো হুম। এক্স এর যে তিনটে মান পাওয়া যাবে সেই তিনটেই হবে আমাদের অ্যাকচুয়ালি একের কিউব রুট অফ ইউনিট। হ্যাঁ, তো এক্স এর মানগুলোকেই এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে। লক্ষ্য করে দেখো, এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়ান মানে ওয়ান কিউব, ইজ ইকাল টু জিরো। এটাকে তুমি ফ্যাক্টরাইজ করো, তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো, তাই তো? তো এখান থেকে দেখো তুমি এক্স এর মান পাচ্ছ একটা ওয়ান, আর একটা পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো। তো সেকেন্ডটার উপর যদি তুমি শ্রীধর আচার্য অ্যাপ্লাই করো, সেখান থেকে এক্স এর মান কি কি পাওয়া যাচ্ছে বলতে পারবে? এই যে এইখানটাই তুমি শ্রীধর আচার্য অ্যাপ্লাই করো, তাহলে এখান থেকে এক্স এর মান কি কি পাওয়া যাচ্ছে বলো? বলো, শ্রীধর আচার্য আমরা তো সকলেই জানি। জাহিরুদ্দিন, হ্যাঁ স্যার, ওই সিধা বলো। লাগালে ওই এক্স ইকুয়াল টু মাইনাস বি, মানে এখানে আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ লাগালে আসবে মাইনাস ওয়ান হুম, প্লাস মাইনাস মাইনাস রুট থ্রি ওয়ান আই বাই টু এ, প্লাস মাইনাস রুট রুট থ্রি থ্রি আই আই বাই টু। টু। ঠিক আছে, ওকে। তো এই যে তিনটে এক্স এর মান পেলাম, এই তিনটেই হচ্ছে কিউব রুট অফ ইউনিট। হ্যাঁ,
এখন এই হুম, জিনিসটাকে এত বড় না রেখে আমরা একটা কিছু ধরে নেব। তো প্রথমে প্লাস যেটা রয়েছে সেইটাকে আমরা একটা কিছু ধরে নিচ্ছি, অর্থাৎ -1 প্লাস √3i/2, এই জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি ওমেগা। ঠিক আছে, তো এটা যদি ওমেগা ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে তুমি এইবার ওমেগা স্কোয়ার এর মানটা কত হবে বলো দেখি। ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস √3i/2 তার স্কোয়ার। কত পাওয়া যাবে এটাকে ভাঙলে? এটাকে ভাঙলে পাওয়া যাবে -1 মাইনাস √3i বাই, ঠিক আছে। হ্যাঁ মানে ওমেগা ইকুয়াল যদি -1 প্লাস √3i/2 হয়, তাহলে ওমেগা স্কোয়ার হ্যাঁ, ইকুয়াল টু ওই -1 মাইনাস √3i/2 হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এক্স এর মানগুলো হচ্ছে এক্স ইজ ইকাল টু একটা 1, একটা ওমেগা, আর একটা ওমেগা ওমেগা। স্কোয়ার। অর্থাৎ 1 ওমেগা এইটা হচ্ছে আমাদের কিউব রুট অফ ইউনিট। এখন হুম। তুমি যদি এই ওমেগার কিউব করো, হুম, ওমেগার কিউব মানে হচ্ছে এটা -1 প্লাস √3i/2 তার কিউব। কিউবের ফর্মুলাতে ভাঙলে দেখবে এটা সব কেটে গিয়ে আলটিমেটলি 1 আসছে। ঠিক আছে, এবং তুমি যদি 1 প্লাস ওমেগা এই তিনটে মান যোগ করো, তাহলেও তুমি দেখতে পাবে এর মানটা অবশ্যই জিরো। ইকুয়াল টু 0 আসবে। জিরো। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কি কি শিখতে পারলাম না, একের কিউব রুট অফ ইউনিটি যেটা, সেটা হচ্ছে 1 ওমেগা স্কোয়ার, এবং ওমেগা কিউব মানে হচ্ছে 1, এবং 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, মাথায় থাকবে। হুম। ওকে, এবার একটা প্রবলেম লেখ। ইফ ওমেগা, যেটা কিনা নট ইকাল টু 1, is a cube root of unity, and 1 প্লাস ওমেগা পাওয়ারে 7, সেটা সমান বলা রয়েছে a+b ওমেগা, দেন ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর। চারটে অপশন তোমার হাতে রয়েছে: 0,1, 1,1, 1,0 এবং -1,1। বলো দেখি কোনটা হবে। কি বলে দিয়েছে না, 1 প্লাস ওমেগা পাওয়ারে 7 সমান বলে দিয়েছে a+b ওমেগা। এখান থেকে আমাদের এ আর বি এর মানটাকে বার করতে হবে। দেখি কে বলতে পারে। A=1 আসছে, B=1 আসছে। এ আর বি দুটোই 1 আসছে, আচ্ছা। হ্যাঁ। তো যেটা দেওয়া রয়েছে সেখান থেকেই আমরা কাজ শুরু করছি।
1 প্লাস ওমেগা, সেটাকে আমরা লিখতে পারি -ওমেগা স্কোয়ার, তাই কি না? হুম। কেন? কারণ এই যে 1 প্লাস ওমেগা সেটা সমান হচ্ছে জি। ঠিক আছে, তো এটা হচ্ছে -ওমেগা টু দি পাওয়ার 14 a+b ওমেগা। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 14 সেটাকে আবার লেখা যেতে পারে ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4, 3 4 12, সঙ্গে ওমেগা স্কোয়ার, তাই তো? হুম। আচ্ছা, ওমেগা কিউব মানে আবার 1, তাহলে এটা হয়ে যাচ্ছে -ওমেগা স্কোয়ার সমান a+b ওমেগা। -ওমেগা স্কোয়ার সেটা মানে আবার 1 প্লাস ওমেগা। হুম। তাহলে বোথ সাইডে আমরা কম্পেয়ার করলেই পেয়ে যাচ্ছি যে ক্যাপিটাল এ equal to- মানে হচ্ছে 1 আর ক্যাপিটাল বি মানেও হচ্ছে 1। বুঝতে পারলে? হুম। ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট, if তা বলছি ফার্স্ট কি স্টার্ট করেছেন? এইটাই স্টার্ট করেছি। মানে কমপ্লেক্স নাম্বার স্টার্ট করেছেন? হ্যাঁ, if 1 ওমেগা স্কোয়ার are the cube roots of unit, then then del সমান determinant of this। স্যার 1 মিনিট, একটা ফোন ধরছি একটু। হ্যাঁ, একটা ফোন এসছে, 1 মিনিট। একটু ডিসকাশন হুম, হচ্ছে, আর কানেকশন আসছে। is এই ডিটারমিন্যান্টের মানটা কত? বলো। 1 ওমেগা হচ্ছে আমাদের কিউব রুট অফ ইউনিটি, তাহলে এই ডিটারমিন্যান্টের মানটা কত? আশা করছি ডিটারমিন্যান্ট ভাঙা মোটামুটি তোমরা জানো, সেটা আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে শিখবো। এখন জাস্ট এই ডিটারমিন্যান্টটা ভাঙলেই কিন্তু মানটা চলে আসে। কত হচ্ছে বলো? সুরাইয়া, শুনতে পাচ্ছ আমার কথা?
মাইকটা অন করো। অনু, তুমি শুনতে পাচ্ছ? স্যার জিরো হবে? জিরো হচ্ছে? আচ্ছা, নর্মালি যদি এটাকে ভাঙা হয় তাহলে কি হবে? আহ প্রথমে ওয়ান থাকলো, এই যে এইটা ডিটারমিন্যান্ট ভাঙার যে নিয়ম, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, তাই না? তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n মাইনাস ওয়ান। আচ্ছা, তারপরে মাইনাস অফ দিস, মানে মাইনাস ওমেগা, আবার কোনাকুনি গুণ, তাহলে ওমেগা টু দি পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। এবং ফাইনালি লাস্টেরটা, এটা ওমেগা টু দি পাওয়ার 2n, সেটা যদি নেওয়া হয় তাহলে কি হবে? ওমেগা টু দি পাওয়ার n মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4n। ওকে। আচ্ছা, ওমেগা কিউব মানে তো ওয়ান, তাহলে এটার মান ওয়ান হয়ে যাচ্ছে। এটা তো কেটে গিয়ে জিরো হয়ে গেল। ওমেগা টু দি পাওয়ার 2n, ওমেগা টু দি পাওয়ার n, আর ওমেগা টু দি পাওয়ার 4n, এটাকে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা টু দি পাওয়ার n। তো ওমেগা টু দি পাওয়ার 3n এটা মানে ওয়ান, তার মানে এটাও কেটে গিয়ে জিরো হয়ে গেল। সো তিনটে পার্টি কিন্তু দেখো জিরো হয়ে যাচ্ছে, তার মানে অবভিয়াসলি এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, জিরো। ঠিকই বলেছো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। The complex number sin x plus I cos 2x, এটা একটা কমপ্লেক্স নাম্বার আছে। এবং আরেকটা কমপ্লেক্স নাম্বার আছে, সেটা হচ্ছে cos x মাইনাস I sin x। এই দুটো কমপ্লেক্স নাম্বার আমাদের কাছে রয়েছে, এবং বলছে এই কমপ্লেক্স নাম্বার দুটো আর কনজুগেট টু ইচ আদার। হুম, এই দুটো কমপ্লেক্স নাম্বারই কনজুগেট টু ইচ আদার, মানে এটার কনজুগেট এটা হবে, আবার উল্টোটা এটার কনজুগেট এটা হবে, এরকম ব্যাপার। তো এটা যদি কনজুগেট টু ইচ আদার হয়, সেক্ষেত্রে আমাদের এক্স এর মান কত হবে সেটা জানতে চেয়েছি। চারটে অপশন আছে। প্রথম অপশন হচ্ছে এক্স ইজ ইকাল টু এন পাই। দ্বিতীয় অপশন এক্স ইজ ইকাল টু জিরো। তৃতীয় অপশন এক্স ইজ ইকাল টু এন প্লাস হাফ ইন্টু পাই। এবং লাস্ট অপশন হচ্ছে নো ভ্যালু অফ এক্স, এক্স এর কোনো ভ্যালুই পাওয়া যাবে। বলো দেখি কোনটা অ্যান্সার হবে। খুব সহজ ব্যাপার, প্রথমটার কনজুগেট দ্বিতীয়টা, সেই হিসাবে করো। দেখি কে বলতে পারে।
কোনটা হচ্ছে গো? হচ্ছে না? জাহিরউদ্দিন, স্যার আমি কোশ্চেনটা পাইনি, আগে পাঠান আমাকে। সুরাইয়া, এই যে। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। তো আহ, এই যে কমপ্লেক্স নাম্বারটি রয়েছে, এর কনজুগেট বার করতে হবে না? কনজুগেট কি করে বার করতে হয় আমরা আগের দিনে শিখেছিলাম। এই আয়ের আগে যে সাইনটা রয়েছে সেটাকে চেঞ্জ করে দিলেই সেটা কনজুগেট হয়ে যায়। তার মানে যে কমপ্লেক্স নাম্বারটি দেয়া রয়েছে তার কনজুগেট হচ্ছে সাইন এক্স মাইনাস আই কস টু এন পাই হবে না? এন পাই। এন পাই হবে। আচ্ছা, এটা তো কনজুগেট হলো। এইবার এই কনজুগেটটা কোয়েশ্চেন অনুযায়ী এটার সঙ্গে ইকুয়াল হবে। সো দিস ইজ ইকুয়াল টু cos এক্স মাইনাস আই সাইন 2x। ওকে। আচ্ছা, এবার তুমি এখান থেকে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করো। তাহলে বাঁ দিকে হচ্ছে সাইন এক্স, ডান দিকে হচ্ছে cos এক্স রিয়াল পার্ট, আর ইমাজিনারি পার্ট হচ্ছে cos 2x সমান সাইন 2x। তো প্রথমটার থেকে আমরা পাচ্ছি tan x সমান 1, আর দ্বিতীয়টার থেকে আমরা পাচ্ছি tan 2x সমান 1। তো এমন কি হতে পারে x এর মান যার জন্য এই দুটো ইকুয়েশনই সাইমultaneously হোল্ড করবে? পার্টিকুলার কোনো একটা হোল্ড করলে হবে না, কিন্তু দুটোকেই সাইমultaneously হোল্ড করতে হবে। এন পাই হবে এক্স এর মান। না না, এন পাই হবে না। প্রথমটার জন্য এক্স ইকুয়াল এন পাই বাই ফোর হয়। হুম। তুমি অপশন এ এর কথা যদি ভাবো, এন পাই, ধরো এন ইকাল টু 1 নিয়ে নিলে, তাহলে এক্স ইজ ইকাল টু পাই। এক্স ইকাল টু পাই এর জন্য কি আমাদের এই রেজাল্ট দুটো হোল্ড করবে? কখনোই করবে না। না, কারণ ট্যান পাই মানে তো 0, 1 হয় না, তাহলে অপশন এটা কোনোভাবেই হওয়া সম্ভব নয়। আচ্ছা, অপশন বি তে এক্স ইকাল টু 0 রয়েছে, সেটার জন্য কি হোল্ড করবে? ট্যান 0 0, 1 হতে পারে না, তাহলে অপশন বিটাও হচ্ছে না। আচ্ছা, অপশন সি তে এন ইজ ইকাল টু যদি তুমি 1 ভাবো, তাহলে এক্স এর মান কত হবে গো? 3 পাই বাই 2। 3 পাই বাই, তো ট্যান 3 পাই বাই 2 এর মান কত? ট্যান 3 পাই বাই 2 এর মান কত? বা তুমি যদি এখানেও বসাও এই সেকেন্ড রিলেশনে, তাহলে সেটা হয়ে যাবে ট্যান 3 পাই।
তো tan 3 পাই মানে তো 0, কিন্তু এখানে 1 আছে, সুতরাং অপশন সিটাও কিন্তু হবে না, বুঝতে পারলে? তাহলে অবশ্যই অপশন ডি হবে, মানে এমন কোনো এক্স পাওয়া সম্ভব নয় যেটা আমাদের tan x = 1 এবং tan 2x = 1 দুটোকেই সাইমultaneously স্যাটিসফাই করবে। বুঝতে পেরেছো? বলো হ্যাঁ কি না। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। একটুখানি রেসপন্স করবে, হ্যাঁ। লাইভ ক্লাসের অর্থই হচ্ছে ইন্টারাকশন। ইন্টারাকশন বা হুম। রেসপন্স না করলে লাইভ ক্লাস নেওয়ার কোনো মানেই হয় না। তাহলে তো রেকর্ডিং ক্লাস দিয়ে দিলেই হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেম। এ সমান হচ্ছে কস আলফা প্লাস আই সাইন আলফা, আর বি সমান হচ্ছে কস বিটা প্লাস আই সাইন বিটা। দেন হাফ ইন্টু এ বি প্লাস 1/ab, এর মানটা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে, হ্যাঁ। চারটে অপশন আছে: সাইন আলফা প্লাস বিটা, কস আলফা প্লাস বিটা, সাইন আলফা মাইনাস বিটা, কস আলফা মাইনাস বিটা। বলো দেখি এই চারটের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর। ট্রাই করো, না হলে তো আমি করে দেব। যা কনসেপ্ট তোমাদের শেখানো হয়েছে তাই দিয়েই করা যাবে। স্যার, কস আলফা প্লাস বিটা আসছে। কস আলফা প্লাস বিটা। মানে অপশন বি আসছে। আচ্ছা ওকে। তাহলে হ্যাঁ, এক কাজ অপশন বি করো। আসছে। নর্মালি প্রথমে তুমি a × b সেটা কত পেয়েছো বলো। আমি আমি স্যার প্রথমে, হ্যাঁ, বলো। এ ইন্টু বি পেয়েছি কস আলফা প্লাস বিটা প্লাস আই সাইন কস আলফা প্লাস বিটা হ্যাঁ, কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা। প্লাস আই সাইন আলফা। এই দুটোকে যদি নর্মালি গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি কস আলফা কস প্লাস বিটা, বিটা আর লাস্টের দুটো গুণ করলে কি হচ্ছে মাইনাস আলফা সাইন প্লাস বিটা আলফা সাইন বিটা। প্লাস আই কমন নিলে কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা, তাই তো? তার মানে প্রথমটা হয়ে গেল আমাদের কস আলফা প্লাস বিটা, প্লাস দ্বিতীয়টা হয়ে গেল আই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, ওকে। এইবার তুমি 1/ab ক্যালকুলেট করো। 1/ab সেটা কি হবে?
ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করলেও তো হবে, হ্যাঁ হবে। 1/ab মানে হচ্ছে এবি পাওয়ারে -1। সো ডিময়ভার্স থিওরেম তো আমরা শিখেছি না। ডিময়ভার্স থিওরেম অনুযায়ী এটা হয়ে যাবে কস আলফা প্লাস বিটা মাইনাস মাইনাস আই সাইন সাইন আলফা। আলফা প্লাস বিটা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ওটাই ছিল। ডিময়ভার্স থিওরেমে কি ছিল, পাওয়ারে তাহলে যেটা দুটো অ্যাড করলে থাকবে, ওই আই সাইন আলফা প্লাস বিটাটা। হ্যাঁ পাওয়ারে যেটা থাকবে সেটা আমাদের এই অ্যাঙ্গেলের সঙ্গে গুণ হয়ে যাবে। তো কসের মধ্যে মাইনাস গুণ হলে সেটা প্লাসই হয়, আর সাইনের মধ্যে মাইনাস থাকলে সেটা বাইরে বেরিয়ে যাবে, তাই না? হুম। এবার তুমি জাস্ট এই দুটোকে যোগ করে দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে। কত আসছে অ্যান্সার? কস আলফা প্লাস বিটা। মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম। if x is equal to cos theta plus I sin theta, তাহলে x to the power n minus 1 by x to the power n is, চারটে অপশন, 2i sin n theta, 2i cos n theta, 2 sin n theta, অপশন ডি 2 cos theta। বলো দেখি কোনটা হবে। অপশন এ হচ্ছে 2i সাইন এন থিটা। ভুল বললাম? হ্যাঁ, ঠিকই বললাম। অপশন এ কস হচ্ছে কস না? কেটে যাচ্ছে। হ্যাঁ, হুম। অপশন এ হচ্ছে। তাহলে এখানেও আমাদের ওই ডিময়ভার্স থিওরেমটাই ইউজ হবে। এক্স দেয়া রয়েছে, তো ডিময়ভার্স থিওরেম অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন সেটা কত হচ্ছে, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। ডিময়ভার্স থিওরেম অনুযায়ী এটা হয়ে যাবে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার মাইনাস এন সেটা কি হবে বলো, কস মাইনাস এন থিটা প্লাস আই সাইন মাইনাস, কসের মধ্যে মাইনাস থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, আর সাইনের মধ্যে মাইনাস থাকলে সেটা বাইরে বেরিয়ে পড়ে। এবার আমাদের এই দুটোকে বিয়োগ করতে হবে, হ্যাঁ। তাহলে বিয়োগ করলে কত আসছে, 2i সাইন এন থিটা। খুবই সহজ ব্যাপার, বুঝতে পেরেছো? অপশন এ হচ্ছে এখানে তাহলে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, হ্যাঁ কি না? নেক্সট প্রবলেম। হ্যাঁ স্যার। if mod z is equal to 1 and argument of z সমান 3 pi by 4,
দেন জেড, চারটে অপশন। তাহলে জেড এমন একটা কমপ্লেক্স নাম্বার যার মডিউলাস 1 এবং আর্গুমেন্ট হচ্ছে 3 পাই বাই 4। তো সেক্ষেত্রে জেড কমপ্লেক্স নাম্বারটা কি হবে? চারটে অপশন তোমার হাতে দেওয়া রয়েছে। আর অপশন ডি এসছে। অপশন ডি আসছে। আচ্ছা, পোলার হুম। ফর্ম দিয়ে করলে নাকি? হ্যাঁ স্যার, ওই হুম, জেড ইকুয়াল টু মড জেড কস হ্যাঁ হ্যাঁ, আমরা আগের দিনই শিখেছিলাম আই কোনো আই সাইন। কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম যেটা সেটা দেখতে হয় এরকম: জেড ইজ ইকাল টু আর কস থিটা প্লাস আই সাইন, যেখানে আর হচ্ছে আমাদের মডিউলাস আর থিটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তার মানে অবশ্যই থিটার মানটা -পাই থেকে +পাই এর মধ্যে থাকতে হবে এখানে, তাই আছে কি 3 পাই বাই 4, এটা -পাই থেকে +পাই এর মধ্যে অবশ্যই আছে। ঠিক আছে, তো জাস্ট মানগুলো বসিয়ে দাও। আর এর মান হচ্ছে 1 আর থিটার মান হচ্ছে 3 পাই বাই। এই কস আর সাইনের মানটা বসালে আমরা ফাইনাল অ্যান্সার যেটা সেটা পাচ্ছি -1 +i/√। মানে অপশন ডি হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক। বুঝতে পারলে? Okay. স্যার বলছি থিটার মানটা যদি মাইনাস পাই থেকে পায়ের মধ্যে, হ্যাঁ স্যার বুঝেছি। বলছি থিটার মানটা যদি মাইনাস পাই থেকে পায়ের মধ্যে না থাকতো তাহলে কি অসুবিধা হতো? হ্যাঁ, কারণ আমরা তো থিওরিতে পড়লাম যে প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা সেটা -পাই থেকে পায়ের মধ্যেই থাকতে হবে। তখন আমাদের আচ্ছা সেটাকে ঠিক আছে। রিঅ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, চলে এসো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা যতগুলো ব্যাচ আমি পড়িয়েছি প্রত্যেকটা ব্যাচেই ভুল করে। দেখি তোমরা কি করো। দা রিয়াল পার্ট অফ দিস ইজ, এই কমপ্লেক্স নাম্বারটার রিয়াল পার্টটা কি? দেখি কোনটা হয় এই রিয়াল পার্ট, বলো।
স্যার সাইন 6x। না, ভুল। তোমরাও ভুল করলে তাহলে। আর কেউ? না স্যার, ওটাই তো ভাবতাম, সাইন 6x হবে, বুঝতে পারছি না। এটা মাইনাস, স্যার মাইনাস সাইন 6x, আই কমন নিতে হবে, মানে কজ এক্স মাইনাস মাইনাস কজ এক্স প্লাস আই সাইন এক্স হয় ওটা। এটা উল্টো আছে, ওই জন্য আই টু দি পাওয়ার 6 কমন নিয়ে তারপর করতে হবে। কোন অপশনটা হবে? স্যার বি স্যার। বি? না, ভুল। বি। খুব সহজ অঙ্ক কিন্তু, সহজ অঙ্কও ভুল হয়। পরীক্ষাতে তো আরো ভুল হবে। দেখো, আমরা এখানে ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করব, সেটা তো ঠিকই আছে, পাওয়ারে যেহেতু আছে ডিময়ভার্সই অ্যাপ্লাই করব। কিন্তু ডিময়ভার্সে আমাদের কি ছিল? আগে কসটাকে থাকতে হবে, তারপর সাইন, কস থিটা প্লাস আই সাইন থিটা এরকম টাইপের হতে হবে, তাই না? তো সেই কারণে আমরা এই সাইন এক্সটাকে কসে নিয়ে যাচ্ছি। কিভাবে লিখতে পারি? কস π/2 - x। আর এই কসটাকে সাইনে নিয়ে যাচ্ছি, সেটাকে কিরকম লিখতে পারি? সাইন π/2 - x। ঠিক আছে, বোঝা গেল? এইবার তুমি ডিময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে? কস 6 × π/2 - x প্লাস আই সাইন 6 × π/2 - x। তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো? কস 3π - x প্লাস আই সাইন 3π - x। আচ্ছা, তো কস 3π - x এটা কি হবে? তো মাইনাস কস 6x হবে। মাইনাস, ও সরি, এটা এক্স না, এটা 6x। 6টা গুণ করা হয়নি, এটাও তাই 6x। তাহলে 3π - x মানে একটা পাই, দুটো পাই, তিনটে পাই, -x মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, আর এখানে বিজোড় আছে বলে সেটা কসই থাকবে। আর তারপরেরটা কি হবে বলো? আই। তারপরেরটা কি হবে? সাইন থ্রি আই পাই মাইনাস এক্স, সেটা সাইন 6x হবে, আই সাইন সিক্স। সাইন 6x। বুঝতে পারলে? তাহলে রিয়াল পার্টটা আলটিমেটলি কি হলো? -cos 6x, মানে অপশন এ হবে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এত সহজ অঙ্ক ভুল হচ্ছে কিন্তু, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেম।
Next question. Find argument of z where z সমান 1 প্লাস I tan আলফা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এর অ্যান্সারটা তোমরা মুখস্থ রাখবে। অ্যান্সারটা কিভাবে আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তবে অ্যান্সারটা মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, এই আলফার জায়গায় পার্টিকুলার কোনো ভ্যালু দিয়ে আমাদের পরীক্ষাতে অঙ্কটা আসতে পারে, বা আলফা দিয়েও আসতে পারে। এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা 2016 পরীক্ষাতেও দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, আলফার উপর কোনো রেস্ট্রিকশন আছে কি? উম দাঁড়াও। হুম, আলফার মানটা হচ্ছে π/2 থেকে এর মধ্যে থাকবে। ওকে, আলফার মানটা π/2 থেকে এর মধ্যে থাকবে। এর অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা আমি আগে বলে দিচ্ছি। 3। এর অ্যান্সারটা হবে -π প্লাস আলফা। এইটা হচ্ছে এর অ্যান্সার। বোঝা গেছে? তো এটা কিন্তু প্রত্যেককে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছো? 1 প্লাস I tan আলফা, যেখানে আলফার মান π/2 থেকে এর মধ্যে আছে, তার আর্গুমেন্ট যেটা সেটা হয় -π প্লাস আলফা। এইবার এর উপরই অ্যাপ্লাই করে আমি একটা এমসিকিউ তোমাকে দিচ্ছি, এটা অ্যাজ এ নোট মুখস্থ রাখবে। এর উপরই অ্যাপ্লাই করে আমি একটা অঙ্ক তোমাকে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে এরকম: ইফ জেড সমান 1 প্লাস I tan 3π/5, then argument of z is, চারটে অপশন। এই অঙ্কটাই 2016-তে এসেছে। দেখি কে বলতে পারে। এখানে আলফার মান আছে কত? 3π/5। তো আগের নোটটা অনুযায়ী আমরা কি বলতে পারবো? আর্গুমেন্ট কত হবে? -π প্লাস আলফা। তো -π প্লাস আলফা, এটা ক্যালকুলেট করলে কোন অপশনটা আসছে গো? হুম, বলো।
কোনটা আসছে? একটা যোগ করতে এতক্ষণ লাগছে? -2π/5 আছে। -2π/5 মানে অপশন ডি আসছে, বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের রেজাল্ট গুলো মুখস্থ রাখলে কত সুবিধা। তবে কেন এটা হচ্ছে, এর পিছনে কারণটা কি, বা লজিক্যালি আমরা এটা কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি অ্যান্সারটা ভুলে যাও বা অন্য যে কোনো কারণেই হতে পারে, তুমি যদি চেক করতে চাও সেক্ষেত্রে কিভাবে করবে সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো প্রথমে আমরা জেডটাকে ধরে নিচ্ছি, জেড এর যে পোলার ফর্ম থাকে সেই রকম ধরে নিচ্ছি। আর cos থিটা প্লাস আই সাইন। কোয়েশ্চেনে দেওয়া রয়েছে জেড মানে 1+i tan 3π/5। আর ডান দিকটা হচ্ছে এরকম, আর cos থিটা প্লাস আই আর সাইন। বোথ সাইডে কম্পেয়ার করো রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট, তাহলে পাওয়া যাচ্ছে আর cos থিটা সমান 1 এবং আর সাইন থিটা সমান tan 3π/5। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই দুটো স্কোয়ার করে যোগ করে দাও। স্কোয়ার করে যোগ করলে লেফট সাইডটা হবে আর স্কোয়ার, রাইট সাইডটা কি হবে 1+tan²। 1+tan² মানে সেকের স্কোয়ার। তো আর এর মান দুটো হতে পারে, একটা প্লাস একটা মাইনাস, সেক 3π/5। এইবার এই আলফার উপরে নির্ভরশীলতাটা আমরা এখানে বুঝতে পারছি, কিভাবে আলফার উপর ডিপেন্ড করবে ব্যাপারটা। আচ্ছা, আর মানে কি ছিল বলতো? আর মানে হচ্ছে মড জেড, যেটা কিনা অলওয়েজ পজিটিভ। তো আর এর মানটাকে আমাদের পজিটিভ নিতে হবে। তো আর এর মানটা কি হবে, প্লাস সেক নাকি মাইনাস সেক, কোনটা হবে আর এর মান? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। প্লাস হবে। মাইনাস হবে। কেন? কারণ 3π/5 এটা রয়েছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। থার্ড হুম। কোয়াড্রেন্টে সেক পজিটিভ না নেগেটিভ? অল নেগেটিভ, চেক নেগেটিভ। সাইন ট্যান কস। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সেক নেগেটিভ। তাহলে সেক যদি নেগেটিভ হয়, তার আগে যদি আমরা নেগেটিভ নিই তাহলেই আলটিমেটলি সেটা পজিটিভ হবে। তার মানে আর এর মানটা এখানে কিন্তু হবে -সেক। বুঝতে পেরেছো? আর এর মানটা এখানে হবে
সেক 3 পাই বাই 5। কথা বোঝা গেল, যেটা কিনা অবশ্যই পজিটিভ। আচ্ছা, এখন আমাদের এই সেকের মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে মানে আলফার মান, সেটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতো তাহলে আর এর মান কি হতো? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আর এর মান কি হতো? পজিটিভ হতো, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তো সেকটাও পজিটিভ, সেক্ষেত্রে প্লাস সাইনটাই নিতে হতো। থার্ড কোয়াড্রেন্টে থাকলে সেক নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ সাইনটা নিতে হতো। আর লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে সেক পজিটিভ, সেক্ষেত্রে পজিটিভ সাইনটা নিতে হতো। ঠিক আছে। যাই হোক, তো আর এর মান আমরা পেয়ে গেলাম এরকম। এখন এই আর এর মানটা তুমি এইখানে বসাও আর এইখানে বসাও, তাহলে সেখান থেকে তুমি কস থিটা সমান পাচ্ছ মাইনাস কস 3 পাই বাই 5, এবং সাইন থিটা সমান পাচ্ছ মাইনাস সাইন 3 পাই বাই 5। বুঝতে পেরেছো? এবার এটাকে একটুখানি সাজিয়ে লেখো। ট্যান করে নেবে। না, দরকার নেই, এখান থেকেই করো। কস থিটা, সেটাকে এই নেগেটিভটাকে ভিতরে নিতে হবে না? তাহলে কস নেগেটিভ, আবার সাইনও নেগেটিভ। কস নেগেটিভ সাইন নেগেটিভ কোন কোয়াড্রেন্টে? কস আর সাইন দুটোই নেগেটিভ হচ্ছে অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে, মানে আমাদের এটাকে থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। তাহলে এইভাবে নাও, মাইনাস পাই মাইনাস 3 পাই বাই 5। দেখো, তাহলেই হয়ে যাচ্ছে। সাইন মাইনাস পাই মাইনাস 3 পাই বাই 5। দেখো ভালো করে এটা কেন নিলাম। প্রথমটা, তুমি কসের ক্ষেত্রেই ভাবো, মাইনাসটা বাইরে বেরোলে প্লাস হয়ে গেল। আচ্ছা, পাই মাইনাস 3 পাই বাই 5 এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো? এটা অবশ্যই রয়েছে এই সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে কস নেগেটিভ হবে, ওই কারণে মাইনাস কস হয়ে গেল। ঠিক আছে। ঠিক একইভাবে সাইনের ক্ষেত্রে এই মাইনাসটা বাইরে বেরোলো, আর সাইন পাই মাইনাস 3 বাই 5 এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো শুধু সাইনই থেকে গেল। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। তাহলে এই দুটোর থেকেই আমরা থিটার কিন্তু সেম ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে মাইনাস অফ
পাই মাইনাস দিস। ক্লিয়ার? বলো হ্যাঁ কি না। কোনো অসুবিধা? দ্যাট ইজ মাইনাস 2 পাই বাই 5। তো এইটা আমাদের আলফা যদি পাই/2 থেকে পায়ের মধ্যে থাকে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তখন আমরা কাজটাকে করলাম, এবং সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে -পাই+আলফা। এবার তোমাদের হোম টাস্ক থাকছে আলফা অন্য কোয়াড্রেন্ট গুলোতে থাকলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, সেটা তোমাদের হোম টাস্ক দিলাম। আর্গুমেন্ট অফ 1 + i tan আলফা, এর মানটা কি হবে? একটা তো অলরেডি আমরা দেখে ফেলেছি, -পাই+আলফা, যখন আলফার মানটা পাই/2 থেকে পায়ের মধ্যে আছে। আর বাকিগুলো কি হবে সেটা তোমাদের বার করতে হবে। 0 থেকে পাই/2 এর মধ্যে থাকলে কি হবে, তারপর পাই থেকে 3 পাই/2 এর মধ্যে থাকলে কি হবে, আর 3 পাই/2 থেকে 2 পায়ের মধ্যে থাকলে কি হবে। এই চারটে জিনিস তোমরা বার করবে এবং অবশ্যই সেটা মুখস্থ করে নেবে। ঠিক আছে? কারণ এই অঙ্কটায় আমাদের আলফার মান যা কিছু দিয়ে পরীক্ষাতে দিতে পারে। বুঝতে পেরেছ? বলো তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এইবার আমরা একটুখানি নতুন কিছু শিখবো। অনেকগুলো প্রবলেমই হলো। ওকে, ঠিক আছে। তাহলে এইবার কিছু ফর্মুলা শেখা যাক। হেডিং করো ফর্মুলা। বেশ কিছু ফর্মুলা এখানে আমরা জানবো। নাম্বার 1, e⁻i x, এটার ফর্মুলা হচ্ছে cos x প্লাস i sin x। নাম্বার 2, e⁻−ix, এটার ফর্মুলা হচ্ছে cos x মাইনাস i sin x। নাম্বার 3, উপরের 1 আর 2 এই দুটো ফর্মুলাকে যদি তুমি যোগ করো তাহলে সেখান থেকেই পেয়ে যাবে cos x সমান e⁻ix প্লাস e⁻−ix বাই 2। নাম্বার 4, 1 আর 2 সেই দুটোকে যদি তুমি বিয়োগ করো তাহলে পেয়ে যাবে sin x, সেটা হয়ে যাবে e⁻ix মাইনাস e⁻−ix বাই 2। ঠিক আছে? নাম্বার 5, cos হাইপারবোলিক এক্স। আচ্ছা, cos x এর যে ফর্মুলা ছিল হাইপারবোলিক এর ক্ষেত্রেও একই ফর্মুলা, জাস্ট আইটা হবে না। হ্যাঁ,
তো এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই নাম্বার 6 সাইন হাইপারবোলিক এক্স, সেটার ফর্মুলা কি হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। আই গুলো জাস্ট হবে না, ঠিক আছে। নাম্বার 7, এই 5 আর 6 থেকেই পাওয়া যাচ্ছে, যদি এই দুটোকে স্কোয়ার করে তুমি বিয়োগ করে দাও, তাহলে সেটার মান 1। আর শুধু সাইন বা কসের ক্ষেত্রে প্লাস হলে 1 হতো, কিন্তু হাইপারবোলিকের ক্ষেত্রে মাইনাস হলে 1। বুঝতে পেরেছো? আচ্ছা, নাম্বার 8, কস ব্র্যাকেটের মধ্যে যদি আই এক্স থাকে, সেটা ইকুয়াল হয়ে যাবে কস হাইপারবোলিক এক্স এর সঙ্গে। কিছুই না, কিভাবে প্রমাণ করবে, এই যে এই 3 নাম্বার ফর্মুলাতে এক্স এর জায়গায় আই এক্স বসিয়ে দাও, দেখো আমাদের 5 নাম্বার ফর্মুলাটা চলে আসছে। একদম ইজি ব্যাপার। নেক্সট, 9 সাইন আই এক্স, সেটা সমান হয়ে যাবে আই সাইন হাইপারবোলিক এক্স। এটাকে তুমি এইভাবেও মনে রাখতে পারো, আমরা যেটা জানি কসের মধ্যে মাইনাস থাকলে সেটা বাইরে আসতে পারে না, কিন্তু সাইনের মধ্যে মাইনাস থাকলে সেটা বাইরে আসতে পারে, এক্ষেত্রেও তাই। কসের মধ্যে আই থাকলে সেটা বাইরে আসতে পারছে না, কিন্তু সাইনের মধ্যে আই থাকলে সেটা বাইরে চলে আসছে। ওকে, বুঝতে পারলেন একই না? আচ্ছা, নেক্সট 10 নাম্বার ফর্মুলা, ই টু দি পাওয়ার জে, অর্থাৎ ই এর পাওয়ারে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে সেটাকে আমরা কিভাবে ভাঙবো, এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা কিভাবে ভাঙবো। ই এর পাওয়ারে কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকলে আলটিমেটলি ভাঙার পরে সেটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারই আসবে, হ্যাঁ? কিভাবে ভাঙবো দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই। লক্ষ্য করে দেখো, ই টু দি পাওয়ার আই ওয়াই তার ফর্মুলা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, যে 1 নাম্বার। সেই ফর্মুলাটা এখানে ইউজ করে দাও। লক্ষ্য করে দেখো, এটা একটা কমপ্লেক্স নাম্বার নয়, ঠিক আছে। তাহলে ই এর পাওয়ারে কোনো কমপ্লেক্স নাম্বার থাকলে আলটিমেটলি ভাঙার পরে সেটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারই আসবে। বোঝা গেল? বলো হ্যাঁ কি না। Yes. নেক্সট, 11 নাম্বার ফর্ম। এইবার লগের মধ্যে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে, ইন জেনারেল লগের এলটাকে আমরা বড় হাতে লিখে থাকি, হ্যাঁ। ধরো লগের মধ্যে একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে এক্স প্লাস আই ওয়াই, তো সেটাকে ভাঙার ফর্মুলা কি? সেটাকে ভাঙার ফর্মুলা হচ্ছে এরকম, ন্যাচারাল লগ, মানে রিয়েলে যে লগ করেছিলাম সেই লগ, তার মধ্যে থাকবে মড জেড প্লাস আই ইন্টু ওই জেড কমপ্লেক্স নাম্বারের যে আর্গুমেন্ট আমরা পাবো সেটা, প্লাস 2n পাই। কথা বোঝা গেল একই না? ন্যাচারাল লগ মড জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট অফ জেড প্লাস 2n পাই। এই যে ভ্যালুটা পাওয়া যাবে, এটাকে বলা হয় জেনারেল জেনারেল ভ্যালু।
অফ লগ জেড। ঠিক আছে, এটাকে বলা হয় জেনারেল ভ্যালু অফ লগ। এবার এই জেনারেল ভ্যালুটাই হয়ে যাবে প্রিন্সিপাল ভ্যালু যখন তুমি এই এন এর জায়গাতে জিরো বসিয়ে দেবে। হ্যাঁ, তো তুমি যদি এন এর জায়গাতে জিরো বসিয়ে দাও, সেক্ষেত্রে ক্যাপিটাল এল লেখার আর দরকার নেই, সেক্ষেত্রে আমরা লিখবো স্মল এল। তখন লগ জেড এর ভ্যালুটা কি হয়ে যাবে, ন্যাচারাল লগ মড জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু অফ ক্যাপিটাল লগ জেড। বুঝতে পারলে? তাহলে এলটা ক্যাপিটাল থাকা মানে আমাদের জেনারেল ভ্যালু বার করতে বলছে, অর্থাৎ এন দিয়ে অ্যান্সারটাকে রাখতে হবে। আর এলটা স্মল থাকা মানে আমাদের প্রিন্সিপাল ভ্যালু বার করতে বলছে, অর্থাৎ এন এর জায়গাতে জিরো বসিয়ে দিতে হবে। বোঝা গেছে? বলো হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক আছে, নেক্সট নাম্বার 12, 12 নাম্বার ফর্ম। ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান আছে, তার পাওয়ারে আর একটা কমপ্লেক্স নাম্বার জেড টু আছে। এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? জেড ওয়ানটা মনে করো এক্স প্লাস আই ওয়াই, আর জেড টুটা মনে করো এ প্লাস আই। তো এটাকে আমরা কিভাবে ভাঙবো? সবার প্রথমে এটাকে লিখবো ই টু দি পাওয়ার লগ অফ। আমরা জানি ই টু দি পাওয়ার লগ কেটে গিয়ে ওয়ান হয়ে যায়, তাই কি না? এই যে ই আর লগ কেটে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, সো ই, এই পাওয়ারে যেটা রয়েছে সেটা লগের সামনে চলে আসবে। বুঝতে পেরেছো? এখন তুমি চিন্তা করে দেখো, লগ ভাঙাও তুমি শিখে গেছো, আবার ই টু দি পাওয়ার কোনো কমপ্লেক্স নাম্বার থাকলে সেটাকে ভাঙাও তুমি শিখে গেছো। তাহলে অ্যাজ ইউজুয়াল 10 নাম্বার আর 11 নম্বর ফর্মুলা দিয়ে এটাকে আমরা ভেঙে ফেলতে পারবো। বোঝা গেল? তাহলে মেন কনসেপ্টটাই কিন্তু এই জিনিসটা। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা? তাহলে এইবার একটা প্রবলেম দেখো, লগ আই এর মানটা বার করতে হবে। চারটে অপশন। তো প্রথমে আমাকে বলো, এখানে প্রিন্সিপাল ভ্যালু বার করতে বলেছে নাকি জেনারেল ভ্যালু বার করতে বলেছে? প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলেছি স্যার। প্রিন্সিপাল ভ্যালু, যেহেতু লগের এলটা স্মল রয়েছে। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে জেড মানে কত গো? আই। ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে মানে আমাদের 11 নাম্বার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই মড জেড এর ভ্যালুটা বার করতে হবে এবং আর্গুমেন্ট জেড এর ভ্যালুটা বার করতে হবে। তো এখন আমাকে বলো জেড সমান যদি আই হয় সেক্ষেত্রে মড জেড কত হবে? আগের দিন বলেছিলাম মড জেড এর ফর্মুলা। কত হবে মড জেড? ওয়ান। মর্জের ইকুয়াল টু 1 হবে। ওয়ান হবে। 1 হবে। এবং আর্গুমেন্ট জেড কত হবে? পাই বাই ফোর স্যার। পাই বাই না, জিরো জিরো স্যার, 90। পাই বাই ওয়াই বাই হবে তো স্যার। পাই বাই 2 হবে। ও, দেখো এই আর্গুমেন্টটা অনেক সময় ভুল হয়ে যায়, হ্যাঁ। তো আর্গুমেন্টটা বার করার জন্য যদি একটুখানি একটা ছবি এঁকে নাও তাহলে খুব ভালো হয়। দেখো আইটাকে আমরা লিখতে পারি 0 + 1 × আই। তার মানে আই, এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 0, 1 এই পয়েন্ট, 0, 1 এই পয়েন্ট, তাই কি না? আর ছবিতে আমরা দেখেছিলাম আর্গুমেন্ট মানেই হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা। তো এখানে অবশ্যই পাই বাই 2 অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সেই কারণে আর্গুমেন্টটা হলো পাই বাই। হ্যাঁ, আর্গুমেন্টটা যদি এইভাবে ছবির সাহায্যে ভাবো তাহলে কখনোই ভুল হবে না। ব্যাস, এবার তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। লগ আই সমান আচ্ছা। হচ্ছে লগ আচ্ছা, ঠিক আছে স্যার। মড জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট অফ জেড। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে log 1 প্লাস আই পাই বাই। log 1 মানে 0, সো অপশন সি I π/2 হচ্ছে এখানে আমাদের সঠিক। বুঝতে পারলে, অপশন সি হয়ে গেল এখানে আমাদের সঠিক। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলো log -1 এর মানটা কত হবে? প্রথমে আমাকে বলো এখানে জেড মানে কত? -1। -1। মড জেড কত হবে? মর্জেড 1 হবে। আচ্ছা, আর্গুমেন্ট অফ জেড সেটা কত হবে? ছবির সাহায্যে করলে একটুও ভুল হবে না। জেড হচ্ছে -1, তার মানে সেটাকে লিখতে পারি -1 প্লাস আই ইন্টু জি। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই পয়েন্টটা -1, 0। তো এই লাইনটা আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে?
হয় 0 ডিগ্রি নাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে। 0 ডিগ্রি কি করে হয়? একশো আশি 180। ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে পাই। বুঝতে পেরেছো? অনেকে ভুল করে এটা জিরো লিখে ফেলে, যারা ছবিটা আঁকবে না, নর্মালি ওই ট্যান ইনভার্স বি বাই এ ওই ফর্মুলার সাহায্যে করতে যাবে, তারা প্রত্যেকে এটাকে জিরো লিখবে, আর জিরো লিখলেই ভুল। বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে লগ অফ -1 সমান হয়ে যাচ্ছে লগ মড জেড প্লাস আই ইন্টু আর্গুমেন্ট অফ জেড। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে অবশ্যই আই পাই। আই পাই মানে অপশন। বুঝতে পেরেছো? বলো, কোনো অসুবিধা নাকি না? তাহলে এতটুকুই থাক আজকে, এগুলোই রিভিশন করো, আবার নেক্সট দিন আমরা আরো প্রবলেম সলভ করব, করে তারপর আরো যে থিওরি গুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে করব। ঠিক আছে? বলো, কারোর কিছু বলার থাকলে বলতে পারো। বলছি স্যার, নেক্সট ডে ক্লাস কবে আছে? ওই রুটিন অনুযায়ী কবে আছে? বুধবারে আছে। মানে পার উইক 2 ক্লাস, ঠিক স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। স্যার, নোটিফিকেশন বেরোলে বা ডেট দিলে কিছু, তখন যদি তাড়াতাড়ি হয় তখন আমি বাড়িয়ে দেবো ক্লাসের সময়। হ্যাঁ, আচ্ছা, রেকর্ডিংটা কিভাবে পাওয়া যাবে? রেকর্ডিংটা ওই ম্যাথ সিরিজ একাডেমি অ্যাপের মধ্যে পাবে। মানে আজকে যে ক্লাসটা হলো সেটা রেকর্ডিংটা পেয়ে যাবো? আগের দিনেরটাও থাকবে, আজকেরটাও থাকবে। তুমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন বক্সটা দেখো, ওখানে সবকিছু লেখা রয়েছে, ব্যাচ কোডও আছে, ওখান থেকে তুমি অ্যাপে চলে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, রাখলাম তাহলে। ঠিক আছে স্যার।